চাই সে যত বড়ই পয়সাওয়ালা হোক, চাই সে যত বড়ই রাজনৈতিক নেতা হোক, তুমি পিছিয়ে আইছো, তুমি পিছিয়েই বসবা, এটা আমার আত্মমর্যাদা। তোমার আমি সামনে বসতে দিব না। তো তুমি 50 জনের ডেঙ্গে সামনে আসবা কেন? তুমি আইসো পিছু, তুমি বইবও পিছু। আর আপনি রিস্কাওয়ালা, আপনি দিন মজুর, আপনি আসছেন আগে, আপনি বসবেন সামনের কথা। এটাই হলো আমার আত্মমর্যাদা। আপনি যেই হন, আপনি আসছেন পিছনে, আপনি বসবেনও পিছনে। আবার আপনি গরিব, আপনি আসছেন পিছনে আগে, আপনি বসবেন সামনে। আরেকজন আসলে আপনার পয়সাওয়ালা আসলে আপনার ওটার দরকার নেই। আল্লাহর ঘরে কোনো ধনী গরিব নেই। আল্লাহ বলছে তোরা সব দিন গরিব, আমি একলা ধনী। আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা, আমি একা ধনী আর তোরা সব ফকির। তাহলে এনে কি আল্লাহর ঘরে কি আবার ধনী গরিব আছে নাকি? হ্যাঁ, এই জন্য যারা আগে আসছেন তারা আগে বসার চেষ্টা করে। এই আগে আসার দ্বারা ফায়দা কি? প্রত্যেক জুমায় নিয়মিত শোনাচ্ছি মোটামুটি। আগে আসলে ফায়দা কি? সহি হাদিস বুখারী মুসলিমের হাদিস বলে, কোনো মানুষ যদি শুক্রবারে আগে ভাগে উত্তম রূপে গোসল করে, পায়ে হেঁটে মসজিদে আসে, তার পরিধানের কাপড়ের মধ্যে থেকে উন্নত কাপড়গুলা পরিধান করে এবং কিছু সুগন্ধি থাকলে সুগন্ধ শরীরে ব্যবহার করে, পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের কাছাকাছি বসে। কার কাছাকাছি বসে? ইমামের কাছাকাছি বসে। ইমাম যে আলোচনাগুলা করে ওই আলোচনাগুলো গভীর মনোযোগের সাথে শ্রবণ করে, অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমার প্রতিটি কদমের বিনিময় 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবে। হিসাব করে দেখেন। উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য হলো এটা। এই ভাই, বাচ্চা কথা বলে কেন? উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য হলো এটা। উম্মতে মুহাম্মদিয়া আমল কম করবে, তার ফজিলত অনেক বেড়ে যাবে। আমল কম করবে, তার ফজিলত বেড়ে যাবে। এটাই হলো উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মদিয়া আমল করবে কম, নামাজ পড়বে 2 রাকাত, সওয়াব পাইব 1000 রাকাতের। সুবহানাল্লাহ বলবে একবার, আল্লাহ কয় আমি দিলাম, যাও। তুমি 1000 বার বললে যে নেকি পাইতে, আমি একবার বলার কারণে তোমার ওই নেকি দিয়ে দিলাম। এটা হলো উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য। অন্য কোনো নবীর উম্মতদেরকে এত মর্যাদা দেওয়া হয়নি। একবার কুছে একবারই পাইবে। এই জন্য আল্লাহ তাআলা যেন নবীর উসিলে আমাদেরকে দামি বানাইছে। আমরা তো ভুলেই গেছি আমরা যে এত দামি। উম্মতে মুহাম্মদিয়া ভুলেই গেছে আমরা যে এত দামি। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দোয়াও করছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা দোয়া করছেন, আল্লাহ আপনি আমার নবী না বানায়, শেষ জমানার নবীর উম্মত বানান। আল্লাহ আপনি আমার নবী বানায়। নবীদের আগের গুণও মাফ, পরের গুণও মাফ। নবীরা মাসুম নাকি? নবীদের আগের গুণও মাফ, পরের গুণও মাফ। তারপরও নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মত মুহাম্মদিয়ার শেষ নবীর উম্মত বানান। আমি কয়দিন দোয়া করছি শেষ নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ কিছু নবীদের দোয়া কবুল করছেন। এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। এই জন্য উম্মত হিসাবে হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে। তখন আর নবী হিসাবে আসবে না, তখন আসবে উম্মত হিসাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তো নবী হিসাবে একবার এসে গেছেন দুনিয়াতে, আবার আসবেন। কেন আসবেন? আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি। কেন আসবেন? আমরা সকলেই জানি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক জানদারের কি হইবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নাকি? মৃত্যুর মজা খাইতে হইব। প্রত্যেক জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে নাকি ওনাকে উঠায় নেওয়া হয়েছে? উঠায় নেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই। এই জন্য উনি তো জন্মগ্রহণ করছেন মার পেট থেকে, এটা ঠিক আছে, জন্ম আমাদের মতন হয়েছে, কিন্তু মৃত্যুটা ওনার হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করবেন, প্রেরণ করে আবার আল্লাহ তাআলা আমাদের মতন স্বাভাবিকভাবেই মৃত্যু দান করবেন। এই জন্য মেয়ের মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনি আমি যে কত দামি এটা যদি আপনি আমি বুঝতাম, তাহলে আপনার আমার এই মোহতারাম আপনাদের সুইচ চাপা হইলে তারপরে বললেন আমরা কথা বলবো, না চিনলে বলবেন একজনকে ছেড়ে দেওয়ার জন্য। ভাই কথা বলার সময় যদি আপনারা লড়াছড়া করেন, উঠা বসা করেন, তখন কথার আমার জেহেন থেকেই ছুটে যায়। আমি তো আর একবারে সব কথা যে মুখস্থ করে আসি এরকম তো আর না। আমি কোরআন পুরাটা মুখস্থ করে আসছি এরকম তো আর না।
আমি আল্লাহর কাছে যতটুকু দেখার ততটুকু দেখে আসছি, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ আপনি যেটা জেহেনে ডালবেন ওইটাই বলবো, উম্মতের ফায়দার জন্য আপনি জেহেনে যেটা ডালবেন আমি ওইটাই বলবো। এখন আপনারা একজনে ওইটা ফ্যান সারেন, একজন ওইটা দৌড়াদৌড়ি করেন, এটা বললে আপনি আমার সামনে, তো আমার তো জেহেনটা ঘুরে যাচ্ছে আপনার দিকে তাকায়। আমি কি বলতে চেয়েছিলাম আমার তো জেহেন ঘুরে গেছে। আপনার এনে বয়া দিয়ে দেখি আপনি 10 মিনিট কথা কইতারেননি, আপনি অনেক হুজুর এনে বয়া কথা কর দেখি বসেন 10 মিনিট কইতারলে একবার না এক ঘর দিয়ে বলা মুখে 10 মিনিট যদি কইতে পারেন, 10 মিনিট সম্ভব না এই জায়গায়। এটা আল্লাহর বড় দয়া লাগে, আল্লাহর দয়া ছাড়া কেউ। আপনি দাঁড়ায় কইতারেননি 2 শব্দ দেনছে, দাঁড়ায় 2 শব্দ কইতারেননি দেখেন। এরা তো সব আপনার সাথী, হয়তো আপনার সাথেই চাকরি করে, হয়তো আপনার সাথেই জব করে, তারপরেও পারেন কিনা দেখেনছে একটা কোরআনের আয়াত দিয়ে একটা হাদিস বুঝাইতে। তা আপনি যে আরেকজনের সামনে এমন করতেছেন, সে যে বলতে পারে, এটা আল্লাহর দয়া। তা আপনি যে তার কথার মনোযোগ নষ্ট করে দিচ্ছেন। আমি তো বুঝে আসছি, আমি তো চিন্তা করে আসছি আমি একভাবে বলবো, আপনার এই নড়াচড়ায় আমার জেহেন ঘুরে দিচ্ছে, আমার কথাই ঘুরে গেছে। আমি কোন দিকে আছি এটা তো আমার জেহেনে নেই। এই জন্য খেয়াল রাখা বাবা। আপনি সুইচ চিনেন না, আপনি আরেকজনকে বলা ভাই ফ্যানগুলো ছেড়ে দেন। এখনও তো সামনের কাতার পূরণ হয় না, আপনি পিছনেরগুলো ছাড়ার জন্য বেদিস হইলেন। আপনি সামনে বসেন আগে আইসা, আমার তো সামনের এখনও 3 কাতার পূরণ হয় না, আপনি পিছনের কাছে 12টা ফ্যান ছাড়তে চাইতেছেন। কি দরকার আপনার? এই জন্য খেয়াল রাখে এগুলো। কেমনে বললে যে খেয়াল রাখবেন তা আমার জানা নাই। খেয়াল রাখার চেষ্টা করা, এটা কোরআনের মজলিস, এটা কোরআনের মজলিস বাবা। এই জায়গায় ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতা পড়ানো হইতেছে না, কাজী নজরুলের কবিতাও পড়ানো হইতেছে না, এটা কোরআনের মজলিস। আল্লাহ তাআলার কোরআনের আলোচনা এই জায়গায় হইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা আপনাদের সামনে হইতেছে। বসারও একটা আদব আছে, শোনারও একটা আদব আছে। খামখেয়ালি মনে না করা, খামখেয়ালি মনে না করা। আজকে 30 বছর ধরে জুমার মধ্যে আপনি আলোচনা শুনতেছেন, আপনি বলেন দেখি আপনার কি ফায়দা হয়েছে? আপনি বলেন দেখি আপনার এই 30 বছরে আপনার কি ফায়দা হয়েছে? আপনি যে খামখেয়ালি মনে করছেন, আপনি মনে করছেন আমাকে মহল্লার ইমাম সাহেব তো মুখ একটা বেটকি মেরা কইছেন, ওনার তো হারা দিনই দেখি কি হুনমু। আর আপনার যদি একেবারে 1500 বছর হায়াত দেয়, আপনি পরিবর্তন হইবেন না, আর আপনার মধ্যে পরিবর্তন আসবেও না, কারণ আপনার মধ্যে খামখেয়ালি আছে। আপনার মধ্যে ওই মুখ বেটকি মেরিয়া কথা বলার অভ্যাস আছে, আপনি পরিবর্তন হবেন না। এই জন্য খেয়াল রাখার চেষ্টা করে এগুলো। বাবারাই যদি না বুঝি ছেলেরা বুঝবে কীভাবে? আমরা বাবারাই যদি না বুঝি আমার ছেলে বুঝবে কীভাবে? এর জন্য কোরআনের মজলিসকে খুব গুরুত্বের সাথে খুব গুরুত্ব দেওয়া। আল্লাহ বলে ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলে যাকে কোরআনের মতন জ্ঞান দেওয়া হয়েছে তাকে বিপুল পরিমাণ কল্যাণকার বস্তুও দেওয়া হয়েছে। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে তার কাছে কল্যাণকারক বহু হাজারো বস্তু আছে, হাজারো বস্তু আছে। এই জন্য এটাকে আজমতের সাথে শোনা, গুরুত্বের সাথে শোনা। এই যে এতগুলা কথা বাড়তি বলাইছেন, আমি তো আমার মূল টার্গেটের দিকে চলে যাই। এই যে আমাকে এতগুলা কথা যে বাড়তি বলাইছেন, কি ফায়দা হইল? এই জন্য যার ভিতরে কোরআনের আজমত আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, আল্লাহ বলে তোমাকে প্রচুর পরিমাণ কল্যাণকারক বস্তু দেওয়া হবে, তোমাকে প্রচুর পরিমাণ কল্যাণকারক বস্তু দেওয়া হয়েছে। যার ভিতরে কোরআনের আজমত নাই, কোরআনের জ্ঞান নাই, তুমি এমনি মানুষের কি খাও ঘুম যাও, এমন পায়খানা পেশাব ধরলে পায়খানা পেশাব করে এলো, এই তো তুমি মানুষ। তুমি মানুষ আর কি, গরু ছাগল জীবজন্তু যেমন খায় তুমিও এমন খাও আর কি। তোমার মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তোমার মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, খুব আজমতের সাথে শোনা, অমনোযোগী না হও। কথা যখন বলে তার দিকে শ্রবণের সাথে, তার দিকে মনোযোগের সাথে শোনা, তার দিকে হয়তো ব্যক্তি হিসাবে আমারে আপনার পছন্দ হয় না, ব্যক্তি হিসাবে আমি ইমামকে আপনার পছন্দ হয় না, কিন্তু আমি যখন আল্লাহর কথা বলি তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা আমি বলতেছি। ব্যক্তি হিসাবে আমার পছন্দ হয় না, হুজুরে খালি ধমকায়,
ব্যক্তি হিসাবে আমার পছন্দ হয় না, কিন্তু আমি যখন আল্লাহর কথা বলি তখন আমি পৃথিবীর সবচেয়েতে এর চেয়ে দামি আর কোনো দাওয়াত হইতে পারে না। যখন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি যখন আপনাদের সামনে বসে আল্লাহর কথা স্মরণ করতেছি, আল্লাহ তাআলা বলে আমিও তোমাকে ফেরেশতাদের মজলিসে তখন স্মরণ করি। তাহলে বাবা এজন্য মনোযোগের সাথে শোনার চেষ্টা করা, খামখেয়ালি না মনে করা, খামখেয়ালি মনে না করা। জিন্দিগির সমস্যা নাই এমন আমরা কোনো মানুষ নাই। জিন্দিগির সমস্যাও আমি, সমাধানও জিন্দিগির সমস্যাও আমি, সমাধানও আমি। আমার কথা বুঝছেন? জিন্দিগির সমস্যাও আমি, সমাধানও আমি। আমার জিন্দিগির সমস্যার কারণ কে? আমি। বলেন আমার জিন্দিগির সবার দিকে আঙ্গুল ফিরান। আমার জিন্দিগির সমস্যার কারণ কে? আমি 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 আমাকে বলছি, আপনি আপনাকে বলেন। আমার জিন্দিগির সমস্যার কারণও আমি, আমার জিন্দিগির সমস্যার সমাধানও। আল্লাহ বলে তুমি তোমার জিন্দিগির সমস্যা, তুমিই তোমার জিন্দিগির সমাধানের কারণ। যদি উম্মতে মুসলিমা জানতো, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বলেন, হাফিজাহুল্লাহ হুজুর বলেন, যদি উম্মতে মুসলিমা জানতো, যদি উম্মতে মুসলিমা জানতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার দ্বারা বান্দার কি ফায়দা, যদি উম্মতে মুসলিমা এটা জানতো, তাহলে উম্মতে মুসলিমা 24 ঘন্টাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তো, যদি উম্মতে মুসলিমা জানতো। কিন্তু আমরা তো জানি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা এত বড় ফজিলত, এত বড় মর্যাদা কেন? আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম যখন আমি আমার আরশকে সৃষ্টি করলাম, কাকে সৃষ্টি করলাম? আরশকে সৃষ্টি করার পরে আমি 8জন ফেরেশতা সৃষ্টি করলাম। কয়জন? 8জন ফেরেশতা সৃষ্টি করে বলতেছে এবার আরশ কান্দে তোলো। কিসে তোলো? কান্দে তোলো। প্রায় এবার ফেরেশতারা বলে আল্লাহ আরশের মধ্যে তো আপনার জাত, আল্লাহর তো কোনো জাত নাই। আল্লাহর কোনো জাত আছে? আল্লাহর কোনো আকৃতি আছে? আল্লাহ নিরাকার না? তো ফেরেশতারা এই কথা না বলে বলছে আল্লাহ আরশের মধ্যে তো আপনার আজমত আছে। আরশের মধ্যে আপনার কি আছে? আজমত আছে। আজমত মানে ভারী। আরশের মধ্যে তো আপনার আজমত আছে। এই আরশকে আমরা কেমনে উত্তোলন করব? এই আরশকে আমরা কেমনে উত্তোলন করব? তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলে বলো কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন ফেরেশতারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, আরশ অটোমেটিক কাঁধে উঠে গেছে। সুবহানাল্লাহ। বাইজা কইন দুপুরে ভাত খায় বুঝেন না, কেমনি কইবেন? কইন সুবহানাল্লাহ কইতে হয়, কোন নাউজুবিল্লাহ কইতে হ্যাঁ বুঝেন না, খালি ভাত খাওয়া বুঝেন, কিচ্ছুই বুঝেন না। ফেরেশতা বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, তাম দুনিয়াকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আরশটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ভার কোনটা হবে? আরশ ভার হবে। ফেরেশতা কয়জন? মাত্র 8জন। বলে এবার আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলতেছে আল্লাহ আরশ তো ভারী জিনিস, কেমনে আরশকে উত্তোলন করব? এবার আল্লাহ বলো কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আরশ এই 8জনের কাঁধে উঠে গেছে। কিয়ামত পর্যন্ত, একবারে এদের হায়াতের শেষ লগ্ন পর্যন্ত, এদের মৌতের আগ পর্যন্ত আরশ এদের কাঁধে থাকবে। যখন এদের 8জনের মৃত্যু হয়ে যাবে, যখন এদের হাসরের ময়দানের আগে যখন এদের মৃত্যু হয়ে যাবে, তখন আল্লাহর আরশটা কুদরতের উপরে ভাইসা থাকবে। কিসের উপরে ভাইসা থাকবে? কুদরতের উপরে ভাইসা থাকবে। যখন ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুতে আবার মানুষগুলা জীবিত করা হবে, এই 8জনকে আবারও সৃষ্টি করা হবে, এই 8জন আবারও আরশকে কাঁধে নিয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ নবীর এক সাহাবী আসছে, হাদিসের কথা, আল্লাহ নবীর এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে দুশমনরা গুম করে ফেলছে। আমার ছেলেকে দুশমনরা কী করে ফেলছে? গুম করে ফেলছে। আমাদের সমাজে গুম হয় না? গত 16 বছরে কী পরিমাণ মানুষ গুম হয়েছে, কী পরিমাণ মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। তো ওই সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটাকে, 16 বছরের ছেলেটাকে, 14 বছরের ছেলেটাকে মদিনার মুশরিকরা আমার ছেলেটাকে গুম করে ফেলছে, ছেলেটা ঘরে নাই। আল্লাহ নবীর কাছে আসছে আর আল্লাহ নবী তাকে 3টা আমল দিছে। কয়টা আমল দিছে? 1 নম্বর ইত্তাকুল্লাহ। 1 নম্বর কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করো। 2 নম্বর হলো ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। 2 নম্বর হলো কি? আল্লাহর উপরেই ভরসা করো। 2 নম্বর হলো কি? আল্লাহর উপরেই ভরসা করো। মুসিবত দিছে আল্লাহ দিছে, মুসিবত দিছেন কে দিছেন? আল্লাহ দিছেন। মুসিবত এটা নিবেনও আমার আল্লাহ তাআলা নিবে। এটা কি বলছে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, কার উপরেই ভরসা করো? আল্লাহর উপরেই ভরসা করো। তারপরে 3 নম্বর আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, বলো কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কি বলো? কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3 আমল নিয়ে সাহাবী চলে গেছে। আচ্ছা আপনাদেরকে বলি তো, দেখেন সাহাবাই কেরামে সাহাবীরা আল্লাহকে ভয় কি 100-এ 100 করতো না কম করতো? 100-তে 100 না? মিয়া ফিল মিয়া, 100-তে 100। সাহাবাই কেরামদের ভয় আল্লাহর সাথে কেমন ছিল? 100-তে 100 না? এবার তাদের তাকওয়া কেমন ছিল? 100-তে 100। এই দুইটা তো আছি, এই দুইটা তো তাদের কাছে আছি। কি এই দুটো তো আগে থেকেই তাদের ভিতরে আছে। 3 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার সাহাবী বিবিকে যায় বলে, বিবি রসুল তো আমাদেরকে এই আমল দিছে, পড়ো তুমিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আমিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, দেখি দুশ্মন আমার ছেলে আসে কিনা। 3-4 দিন পরে গভীর রাত্রে ছেলে চলে আসছে। কে চলে আসছে? ছেলে চলে আসে, দরজা নাড়তেছে। কি নাড়তেছে? দরজা নাড়তেছে। এবার স্ত্রী স্বামীকে বলে, ওগো স্বামী, আমার ছেলের তো কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে, গেট খোলো তাড়াতাড়ি। কি খোলো? দরজা খোলো। দরজা খুলছে। সাহাবী, বাবা সাহাবী ছিল, ছেলেও সাহাবী, বাবাও সাহাবী। ছেলের দিকে তাকাইছে, দেখে ছেলের পিছনে বিশাল উট এবং ছাগল এবং দুম্বা ভেড়ার বহর, বিশাল উট এবং দুম্বা ছাগলের বহর চলে আসছে। এবার বাবা যাতে সাহাবী ছিল, বাবা এবার ছেলে কেমন আছে এটা না জিজ্ঞেস করে বলে, তোমার পিছনে এগুলো আসলো কোন জায়গা থেকে? তোমার পিছনে এগুলো আসলো কোন জায়গা থেকে? বলে, বাবা হঠাৎ আজকে বাতাস শুরু হইলো, বৃষ্টি শুরু হইলো, আমাকে দুশ্মনরা নিয়ে বন্দি করে রাখছে। সকালে 3 জন আমাকে পাহারা দিত, বিকালে 3 জন আমাকে পাহারা, রাত্রে আমাকে 3 জন পাহারা দিত। আমার হাত পা গুলা বাঁধা ছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বহে যায়, ওই দুশ্মনদের চোখের মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ ঘুম দিয়ে দিছে, ওরা যে নাক ডাইকা ঘুমাইতেছে আমি আমার বন্দিখানা থেকে শুনতেছি। ওরা নাক ডাইকা এত জোরে, এত ঘুমের গভীরতা এত ছিল, তারা যে নাক ডাকতেছে, আমি আমার পাশের বন্দিখানা থেকে আমি তাদের নাক ডাকা শুনতেছি। কে যেন আইসা দেখলাম আমার হাতটা খুলে দিল, পাটা খুলে দিল, আমি চলে আসলাম। আমি 1 পা দিলাম দুশ্মনের ঘর থেকে মদিনার দিকে, 1 পায়েতে আমি আমার বাসার সামনে চলে আসলাম। জানি না আমাকে কে নিয়ে আসলো। তো তোমার পিছনে এত ছাগল, এত দুম্বা, এত উট, এত ভেড়া কোন জায়গা থেকে আসলো? বলে, জানা নাই, দুশ্মনদের মাঠে চলমান যতগুলা ভেড়া দুম্বা উট ছিল, সবগুলা উট দুম্বা ভেড়া সব আমার পিছনে চলে আসছে। এখন সাহাবী করতে, ঠিক আছে রাত্রি শেষ হোক, রসুলের কাছে যাইতে হবে। রসুলের কাছে গেছে, ইয়া রসুলাল্লাহ, সন্তান তো আপনি যে আমল দিছেন, এই আমলে তো আমার সন্তান বাড়িতে ফিরে আসছে, কিন্তু সমস্যা তো একটা ঘটছে। কি ঘটছে? সমস্যা তো একটা ঘটছে। কি ঘটছে? ইয়া রসুলাল্লাহ, আমার সন্তানের সাথে অনেক উট দুম্বা ভেড়া ছাগল চলে আসছে। এবার তফসিরের কিতাবের মধ্যে, তফসিরে কবিরের মধ্যে আমি পেয়েছি এই কথাটা। তফসিরে কবিরের মধ্যে এই কথাটা লেখেন। তফসিরে কবিরের মধ্যে লেখে, উটের সংখ্যা ছিল 4000 উট চলে আসছে। কয় হাজার? 40,000 ভেড়া দুম্বা ছাগল চলে আসছে। কয় হাজার? 40,000। এবার আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি করব? এগুলা কি করব? আল্লাহর নবী বলে, মাসালা তো আমারও জানা নেই, অপেক্ষা করো, জিব্রাইল দেখে কি নিয়ে আসে। মাসালা তো আমারও জানা নেই, এগুলা কি করব, অপেক্ষা করো, দেখি জিব্রাইল কি নিয়ে আসে। এবার জিব্রাইল সকালে চলে আসছে, কিছুক্ষণ পরেই জিব্রাইল চলে আসছে। জিব্রাইল এসে বলে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যদি মানুষ আল্লাহর উপরই ভরসা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বন্দিখানা থেকে মুক্তির ব্যবস্থাও করে দিবে। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যে রিজিকের কল্পনাও তার চিন্তার ভিতরে আসে না। আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে। এই জন্য আমাদের যেই মুসিবতগুলো আমাদের উপরে চলমান, আমরা যদি সকলেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে আমলটা করতে পারি। সন্তানটা অসুস্থ, একবার অল্প বয়সের ছেলে, বাবা টেনশন, হায় হুজুর আমার ছেলের বয়স হলো 14-16 বছর, এত অল্প বয়সে ছেলের এত বড় রোগ। আরে ভাই, তুমি ছেলের জন্য পড়ো, রোজানা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তোমার সন্তানের রোগকে কোন জায়গা থেকে বিলীন করে দিবে তোমার কল্পনায়ও থাকবে না। এমন এক ছোট্ট কাজের দ্বারা যদি তোমার
রোগ বিলীন হয়ে, এত বিশাল রোগ বিলীন হয়ে যাইতে পারে, তাহলে তোমার আর এর চেয়ে আর উপকারের জিনিস কি আছে? তুমি তামাম পৃথিবীর ডাক্তার বাইত্যা খাইছো, কিন্তু ফায়দা নাই। তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখবা তোমার সন্তান সুস্থ হয়ে গেছে। তোমার মেয়েটার বিয়ে হচ্ছে না, তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার ছেলেটার চাকরি হচ্ছে না, পড়ো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার দোকানের ব্যবসা বাণিজ্যের বারাকার জন্য পড়ো তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার মেয়েটা তোমার কথা শোনে না, ছেলেটা তোমার কথা শোনে না, স্ত্রী তোমার কথা শোনে না, তুমি রোজানা পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই উম্মতে মুহাম্মদিয়া যদি জানতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কি ফজিলত, তাহলে উম্মতে মুহাম্মদিয়া 24 ঘন্টাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে সময় কাটিয়ে দিত। আমরা বুঝি না ভাইয়া, আমরা বুঝি না, এই জন্য খাম খেয়ালি মনে করি। আমরা বুঝি খালি ভাত খাওয়ারে, ভাত জানোয়ারেও খায়, মনে রেখেন, ভাত জানোয়ারেও খায়। জঙ্গলের জানোয়ার আপনার চেয়ে বেশি খায়, জঙ্গলের জানোয়ার আপনার চেয়ে বেশি খায়, জঙ্গলের হিংস্র প্রাণী আপনার চেয়ে অনেক বেশি খায়। একটা চিড়িয়াখানার বাঘ আপনার চেয়ে বেশি খায় খাবার। আমি চট্টগ্রামে একটা চিড়িয়াখানায় গিয়েছিলাম। চিড়িয়াখানায় যাওয়ার পরে সেখানে ওই যিনি দায়িত্বে ছিল সে তখন ওই বাঘটাকে খাবার দিচ্ছিল। তাকে জিজ্ঞেস করলাম, ভাই এটাকে কেমন খাবার দাও দৈনিক? হুজুর এটার চাহিদা যেই পরিমাণ ওই পরিমাণ তো দিতে পারি না, প্রত্যেক দিন এটার 22 থেকে 23 কেজি গরুর গোস্ত দেওয়া লাগে। কয় কেজি? 22 থেকে 23 কেজি গরুর গোস্ত দেওয়া লাগে। বাহের বেড়া থাকলে একজন খারানছে আমি 22 কেজি গরুর গোস্ত খান এক বসায়? কে আছেন বাহের বেড়া খারান আমি একসাথে 22 কেজিতে গরুর গোস্ত খাম একদিনে? আছেন কোনো বাহের বেড়া এই জায়গায়? হ্যাঁ, তা আপনারা তো ফিকির কিসের? আপনি বাঘেরে কয়া দেখেন যে বাঘ আজ তোর শিডুলের মধ্যে গরুর গোস্ত নাই, আজ যে তুই ফাঙ্গাস কয়টা ফাঙ্গাস আর কয়টা তেলাফি দিয়ে আর কয়টা ফুলটি মুরগি দিয়ে ভাত খা। বাঘে থা ফোরের লগে কান কপাটি গরম করে এলাম বেটা ব্যাগ খুল। আমার বংশের মধ্যে কেউরে ফাইছত বেটা ফাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইতে? আমার বংশের মধ্যে তুই কেউরে দেখছ ফাঙ্গাস দিয়ে ভাত খাইতে? বাঘের কেউরে দেখছেন ফাঙ্গাস খাইতে দেখছেন? আমার বংশের মধ্যে তুই কেউরে দেখছ? তুই যে আমার ফাঙ্গাস মাছ খাদস, তুই তো আমার ইজ্জতে আঘাত করছ। তো বাবা দুনিয়া নিয়ে তো এত ফিকির কিসের? আপনার থেকে জঙ্গলের জানোয়ার বেশি ভোগ করে, আপনার থেকে জঙ্গলের জানোয়ার বেশি ভোগ করে। আপনি যে এতই ফিকির করতেছেন, ধরেন আপনার ঘরে সদস্য 6 জন। কয়জন? 6 জন। এই সদস্য 6 জন 200 বছর বাঁচব। সবাই মিল্লা কয়শো বছর বাঁচব? এই 6 সদস্য কয়শো বছর বাঁচব? 200 বছর বাঁচব। এখন এই 6 সদস্য, আপনি যাতে আপনার ছেলের ফিকির, মেয়ের ফিকির, সন্তানাদিদের ফিকির, আমি মরিয়া গেলে আমার ফুট খাইব কই, জি ফুট খাইব কি? ধরেন আপনার ঘরের সদস্য 6 জন বাঁচবো 200 বছর। এবার আল্লাহ না করুক এই 200 বছরে আলু যদি আল্লাহ আপনার একসাথে দিয়ে দেয়, এখন আলু রাখবেন কই? কথা কান না কা? 200 বছরে যদি আলু আল্লাহ আপনারা একসাথে দিয়ে দেয়, তা আলু 200 বছরে আলু আপনি রাখবেন কই? আপনার যে এত ফিকির, বলেন আলু রাহন্য জায়গা, তো তখন তো আলু রাহন্য জায়গা পাইবেন কই এলাকার মধ্যে? সবাইরে যদি এমন 200 বছরের কথা আলু দিয়া দিত, তাহলে আলু দিয়া দেশ ভরিয়া দিত, আর মানুষ তখন লাগতো না। এত ফিকির কিসের? আপনি মরে গেল আপনার সন্তান কামাই করে খাবে। আচ্ছা, যাদের বাবা নাই তারা ভাত খান না? কি কন? ভাত খান না? না একবারে উপাস আর যে 6 মাস ধরে কিছু নাই, যে এগো বাপ মা নাই, হেরা ভাত আরও বেশি খায়, এগো সেরা তেল তিল্লা বেশি। যাগো বাবা নেই তারা কি উপাস আছেন? এই জায়গায় উপস্থিত যারা আছেন অনেকেই আছেন তাদের বাবাও নেই, মাও নেই, আপনারা কি উপাস আছেন? না খায়া মরতেছেন আজ যে 6 মাস ধরে একবারে সেই কুয়াকাটা শুটকি হয়ে রয়েছেন নাকি না খায়া? তাহলে বাপ না থাকলে খাওয়ান যায় না কইছে কাটা? আপনার বাপ তো আপনারা ঘর করে দিয়েছেন, আপনি করলেন কেমনি? তা আপনি মরিয়া গেলে আপনার ফুতেও করতে পারবেন। কিন্তু আপনি বাবা, আপনি যে আপনার ছেলের ইমানটাকে হেফাজত করলেন, আপনার তো মূল দায়িত্ব ছিল আপনার ছেলের ইমানটাকে হেফাজত করা। আপনার তো মূল দায়িত্ব ছিল আপনার মেয়েটার ইমানটাকে হেফাজত করা। আপনার তো মূল দায়িত্ব ছিল আপনার মেয়েটা যেন শরীয়ী পর্দা করে। আপনার তো মূল দায়িত্ব ছিল আপনার ছেলেটা যেন কোরআন পড়নেওয়ালা হয়। আপনি শিখেছেন 2 লিটার ব্ল্যাকবোর্ড সিটিং ওয়ানে 1 কল পিটার 1 কল পল পেলাওয়ে পিটার পেলাওয়ে। আপনি শিখাইছেন এইটা একটা কবিতা, অনর্থক কবিতা, ফালতু কবিতা। বাহের বেটা থাকলে আমার এটা কি একটা কাউয়া আর একটা কাউয়াকে বলে,
এখানে কি বলতেছে? আচ্ছা, 2 লিটার ব্ল্যাকবোর্ড সিটিং 1 1 কল পিটার 1 কল পল, প্লাওয়ে পিটার প্লাওয়ে পল, গুড বাই পিটার গুড বাই পল। এই কথাই তো নাকি বইয়ের মধ্যে তো এইভাবেই আছে নাকি অন্যভাবে আছে? তো কাউয়া কাউয়ারে কইতেছে, কি কইতেছে এটা? আচ্ছা, এই কথাটা একবারে গাঁজাখুরি কথা না? কাউয়াই কি কাউয়ারে কইতারে? আচ্ছা বলেন দেখি, একটা কাউয়াই কি আরেকটা কাউয়ারে কইতারে? কথা কয় না আপনারা যদি কথা কন না, বোঝেন না মানে আমার কথা। একটা কাক কি আরেকটা কাকেরে কইতে পারে? তো এটা একটা ঠাইট গাঁজাখুরি কথা না? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। ডাইরেক্ট গাঁজাখুরি কথা, ডাইরেক্ট গাঁজাখুরি কথা। কি শিখাইতেছেন আপনি? কি শিখাইতেছেন? এগুলো যে বুঝি না একবারে এমন মনে করি না হুজুরা মানে এগুলো বোঝে না। হুজুরা মানে একবার আদিক জোছে, এই 1400 বছরের কথা কয়। হুজুরা মানে আমাকে বর্তমান জেনারেশন হুজুর বোঝে না। হুজুরা মানে এগুলো না এত বেকুব মনে করি না, আমাকে এত বেকুবও না আমরা। এগুলো বুঝিয়েই কোরআন হাদিস ধরছি। এগুলো সব অনর্থক। জড়বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এগুলো আপনার কী কাজে আসবে? হয়তো দুনিয়া সাময়িক সময়ের জন্য আপনি কিছু উপলব্ধি করতে পারবেন, আর কি কাজে আসবে আপনার? বলেন না বাবা, কি শিক্ষা দিচ্ছেন? আপনার তো উচিত ছিল আপনার ছেলেটা যেন কোরআন পড়ে নেওয়ালা হয়। আপনার তো উচিত ছিল আপনার মেয়েটা যেন কোরআন পড়ে নেওয়ালা হয়। আপনার তো উচিত ছিল আপনার বিবিটা যেন কোরআন পড়ে নেওয়ালা হয়। বাপ বাঁচবেন না, ফাইসা যাবেন। মনে রেখেন আমার কথা, এক বন্ধুর কথা মনে রেখেন। এক ছোট যারা আমার বাবার সমতুল্য আছেন, তাদের আমি সন্তানের মতন। আপনার এক ছেলের কথা মনে রেখেন। আপনার ছেলে আপনাকে ফাঁসায় দিবে, আপনার মেয়েটা আপনাকে ফাঁসায় দিবে, আপনার বউ আপনাকে ফাঁসায় দিবে। এখন তো ভালোবাসা উঠলে পরে, তখন আর পড়তো না। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। মনে রেখেন, ফাঁসায় দিবে। বাবা যারা আছেন তারা খুব নাক কান চোখ খোলা রাখেন। ছেলেটা আপনারে ফাঁসায় দিবে, ছেলেটা আপনারে আটকাই দিবে হাক্কার গোড়ায়। মিজানের দাঁড়িপাল্লা যখন জান্নাতের আদেশ হয়ে যাবে, যাও তুমি বাপ হিসাবে জান্নাতে যাও, ছেলেটা জাহান্নামে যাবে, তখন আল্লাহ খারান। আমার কথা আছে তো, আমার তো কথা আছে। একলা জান্নাতে যাবে, আমার কেল লেগে দুনিয়াতে কোরআন শিখাইল না? জিজ্ঞেস করেন, শিখায় না আমারে কোনোদিন বলে না আমারে। কোনোদিন ফজরের নামাজের কথা আমার বাপ আমারে বলে না। কোনোদিন মেয়েটা বলবে আল্লাহ আমারে কোনোদিন শরীর পর্দার কথা আমার বাপ আমারে বলে না। আল্লাহ আমি আমার বাবার সামনে হাইজা কেজা বাইরেছি, কিন্তু আবার বাবা আমারে ডাক দেয় না। বাইরে জিজ্ঞেস করেন, বাবারে জিজ্ঞেস করেন কইছে কিনা। তখন ফেরেশতারা আমলনামা টান দিবে, দেখবো আসলে তো মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আপনার পুরা জিন্দেগি যখন টান দিবে, পুরা একটা মুহূর্ত, একটা সেকেন্ড যখন ফেরেশতা আল্লাহর সামনে টান দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ, ওই যে অমুক তারিখে 10টার সময় বাপ বয়ে ডাইনিং টেবিলে বয়ে চা দিয়া পরোটা দিয়ে ভিজা গেছে, আর মাইয়া শর্ট টাইট কাপড় পরিয়া বাইরে গেছে, বাপ কিছু পায়নি। আল্লাহ অমুক তারিখে অমুক দিনে বাবা ফজরের নামাজ পড়তে গেছে, ছেলেটা নাক ডাকিয়া ঘুমাইছে, বাপ ডাক দেয় না। মেয়েটা নাক ডাকিয়া ঘুমাইছে, বাপ ডাক দেয় না। স্ত্রীটা নাক ডাকিয়া ঘুমাইছে, বাপ ডাক দেয় না। তখন ফাইসা গেলেন তো, তখন কেমনে যাবেন জান্নাতে? আপনি তো জান্নাতে ঢুকেই গেছিলেন, আপনি তো জান্নাতের আদেশ হয়েই গেছিল, আপনি জান্নাতেই যাবেন, তখন যাইবেন কেমনে? ভাই আমার বন্ধু, আমার নৌজওয়ান, আমার বন্ধু ভাই, বোঝার চেষ্টা কর। ঈমান ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, মুত্তাকি হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, মুত্তাকি হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য ছেলে মেয়েগুলারে কোরআন পড়নেওয়ালা বানান। বাবা যারা আছেন তাদের কাছে আমার একেবারে আকুল আবেদন, ছেলে মেয়েগুলারে অবশ্যই কোরআন পড়নেওয়ালা বানাবে। আপনি যেগুলি পড়াইতেছেন এগুলি কোনো পড়াই না, ম্যানথসের থিওরি বিজ্ঞান এগুলি কোনো পড়াই না, এগুলি আমরা বুঝি। কি পড়াইতেছেন এগুলি আমরা বুঝি। ইংলিশ মিডিয়ামে পড়ান, কি পড়ান আমরা বুঝি, এগুলি আমরা তো বুঝি না, এরকম কিছু না। কোরআনের জ্ঞান শিক্ষা দেন, কোরআনের জ্ঞান শিক্ষা দেন। আল্লাহ চাহে তো আপনাকে যদি আল্লাহ তাআলা হায়াত দান করে, ছেলেটাও যদি হায়াতে থাকে, যদি ছেলেটাকে প্রাথমিকভাবে আপনি কোরআনী শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আর যদি ছেলেটার ভিতরে দিন না থাকে, ছেলেটার মধ্যে যদি কোরআনী জ্ঞান না থাকে, খোদার কসম আপনি বৃদ্ধাশ্রম ছাড়া আপনার স্থান আর কোথাও হবে না, আপনি বৃদ্ধাশ্রমেই থাকবেন। শেষকালে আর আপনি ছেলে মেয়ের নায়নাতকুরের মুখ আর আপনার দেখে মরণ লাগবে না, বৃদ্ধাশ্রমে বৃদ্ধাকে মুখ দেখে কী মরবে। এই জন্য মনে রাখবেন, ছেলে মেয়েদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ,
সকলে 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 নিজের ছেলেটাকে নিজের মেয়েটাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি। নিজে যেইভাবে হোক, যেইভাবে যে আর যারে পারি কোরআন পড়নেওয়ালা একজনরে ধইরা, কত হুজুর এলাকায় ঘুরে আপনার কইলিত তো হুজুর আপনার বাচ্চারা কোরআন পড়ায়। আপনি ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য একটা ইংরাজি টিচার রাখছেন 4,500 5,000 টাকা দিয়া, আরবি টিচারের দ্বারা এক হুজুর 500 টাকা দিবেন। আপনার কাছে এটাকে এত অনর্থক মনে হয়েছে? আপনার কাছে এটাকে এত অনর্থক মনে হয়েছে নাকি? আপনি যদি ইংলিশ পড়ানোর কারণে একটা বাচ্চার জন্য 5,000 ব্যয় করতে পারেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে কোরআন পড়ার জন্য আপনার বাচ্চার পিছনে ব্যয় করতে হবে 10,000। এটা আপনার আখেরাতের পুঁজি, এটা আপনার আখেরাতের পুঁজি। ওয়ানের বাচ্চা পড়ায় 5,000 টাকা দিয়ে, কি পড়ে? কিচ্ছু না, হুদা বক্কর। হ্যাঁ বইয়া থাকে কতক্ষণ পরে জায়গায়। আর আরবি টিচারের কাছে আছে 500 টাকা দিব। বহু আছে আমার কাছে, বহু লোক আছে এমন। সরেন। এই জন্য বাপ যারা আছে তারা সতর্ক থাকে, বাপ যারা আছে তারা সতর্ক হয়ে যায়। আপনার ছেলে আপনাকেই ফাঁসায় দিবে, খোদার কসম, খোদার কসম আপনার ছেলে আপনাকেই ফাঁসায় দিবে। মনে রেখেন বাবা, আমার কথা বুঝে না আসলেও মনে রাখতে হবে। আপনার এক বন্ধু বলে যাইতেছে, মনে রেখেন এই ছেলে আপনাকে হাসরের ময়দানে যদি হাতে করা না পড়াইছে, তখন আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমাকে মহল্লার ইমাম সাহেব তখন জিজ্ঞেস করেন আমরা। এই জন্য ছেলে মেয়েগুলাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত বানান। ছেলে মেয়েগুলাকে কিসের শিক্ষায় শিক্ষিত? কোরআনী শিক্ষায় শিক্ষিত বানান। বাবা যারা আছেন, আপনি ইংরাজি পড়ান, তাতে আমার কিছু যায় আসে না। ইংরাজি পড়াইবেন, অঙ্ক পড়াইবেন, এগুলোও দরকার আছে, এগুলো বাদ দিতে আমি কই না। কিন্তু আপনি কোরআনের শিক্ষাটাকে গুরুত্ব দেন। আপনার ছেলেরা ইঞ্জিনিয়ার না বানাইলে দেশ চলব না, ডাক্তার না বানাইলে দেশ চলব। সবাই যদি ইমাম সাহেব হয়ে যেত দেশ চলবো কেমনি? আমি আপনাকে বলতে চেয়েছিলাম আপনার ছেলেকে প্রথম পর্যায়ে প্রথম 6-7 বছর যেন কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, তারপরে আপনি যেই লাইনে নিতে চান নেন, কোনো সমস্যা নেই। 6-7 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত আপনি ওইটাও পড়ান, এইটাও পড়ান, এই শিক্ষাটাও আপনি ভিতরে ঢুকান, এই শিক্ষাটা আপনি ভিতরে ঢুকান। আপনার ছেলের ব্যারিস্টার বানান, উকিল বানান, জজ বানান, ডক্টর বানান, যা মন চায় তা বানান, কোনো সমস্যা নেই। যদি আপনার ছেলের ভিতরে কোরআনী জ্ঞান থাকে, কোরআনের আলো থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ এই যখন বর্তমান সময় তো দাজ্জালের ফিতনা আমাদেরকে দিন দিন যেইভাবে অগ্রসর করতেছে, দাজ্জালের ফিতনা যেইভাবে আমাদেরকে আক্রমণ করতেছে, আল্লাহ জানে বর্তমান যুব সমাজ এই মোবাইলের পিছনে পইরা তার ইমানকে যেইভাবে নষ্ট করে দিচ্ছে। এক মোবাইলের মহাব্বত, 1 ঘন্টার লেগে একটা মোবাইলের মহাব্বত বর্তমান যুব সমাজ ছাড়তে পারে না। একটা মোবাইলের মহাব্বত 1 ঘন্টার লেগে ছাড়তে পারে না। আরে আপনাদের কথা বাদই দেই, আমাদের কওমি মাদ্রাসার কথাই বলি। এই আমাদের মাদ্রাসার একটা ঘটনা, আমাদের মাদ্রাসার একটা ঘটনা, দাওরা হাদিস পড়ুয়া একটা ছাত্র, দাওরা হাদিস আলেম হয়ে যাবে, ওই ছেলে মোবাইল ধরা খাইছে। আমাদের মাদ্রাসায় মোবাইল ধরা খাইলে নিয়ম হলো, আমার আব্বার একই কথা, মোবাইল ধরা খাইছে সঙ্গে সঙ্গে খুরুজ, এখরাজ, নাম কেটে দেওয়া হবে। কি কেটে দেওয়া হবে? তো দাওরাই হাদিস শেষ হয়েছে, এই 12-14 বছর মেহনত করে পড়ছে, আর মাত্র 2টা মাস আছে। এই 2 মাসের লোকে নাম ডাকাইটা দিলে কেমন দেখা যায় না? পুরা জিন্দিগিটা বরবাদ। এই জন্য দেখেন, বুঝছেন আমার কথা, বুঝছেন কি পরিমাণ আসক্ত মোবাইলে বর্তমান যুব সমাজ, কি পরিমাণ আসক্ত। এই 2 মাস মাদ্রাসার উস্তাদরা মিটিং করে বলছে ঠিক আছে, যাতে বছর শেষের দিকে আর মাত্র 2 মাস বাকি, রমজানের বাকি তো আর 2 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে তো রমজানই। তো বলতেছে আর যাতে 2 মাস 3 মাস আছে, তাহলে এই 12-14 বছর ছেলেটা পড়ছে, এই 12-14 বছরের জিন্দগি নষ্ট না হয়ে যাক, তাহলে থাক। তো ছেলেটাকে বলা হয়েছে ঠিক আছে তুমি থাকো। ছেলেটা বলে হুজুরদেরকে বলে, হুজুর আপনি আমার মোবাইল দিয়ে আমার নাম কেটে দেন, আপনি আমার মোবাইল দিয়ে আমার কি করেন, নাম ডাকাইটা দেন, আমার তাও মোবাইল লাগবে, মোবাইল ছাড়া আমি 1 মুহূর্ত থাকতে পারবো না। বর্তমানে আমাদের যুব সমাজের কি অবস্থা! আরে দিন পায়েও যদি এই অবস্থা হয়, আর যেটা বদ্দিন এটার কি অবস্থা! মোবাইল ওর বাপ, মোবাইল ওর মা, মোবাইল ওর আব্বা, মোবাইল ওর মা, মোবাইল ছাড়া থাকতে পারবো, বউ ছাড়া থাকতে পারবো, মোবাইল ছাড়া থাকতে পারবো নয়। এত বড় পড়ছে, এত বড় নষ্ট হয়ে গেছে, হয় আপনার সন্তান আপনার সামনে এত বড় নষ্ট হয়ে গেছে, আপনার খবরই নেই। মোবাইলে বানাইছে ওর খোদা, এই খোদা ছাড়া ওই বাঁচবো না। এই খোদায় ওরে যে নামাজ পড়তে দিতেছে না, এই খোদায় যে তাম দুনিয়ার অশ্লীলতার মধ্যে যে ওরে ঢুকাইতেছে, ওর কোনো খবরই নেই। ওই খালি রাস্তায় রাস্তায় আড়ে চুল কতগুলি রাখছে, ওই ইহুদি খ্রিস্টানের মতন রাখছে, একটু ফরফর চুল কয়টার পিছনের দিকে নেয়। ওটা তোর বাপকে এমনি চুল রাখছে, ওটা তোর বড় আব্বাই রাখছে এমনি চুল, তোর দাদাই রাখছে। যদি বলো না হুজুর আমার বংশের কেউ এমনি রাখে না, তাহলে তুই তোর বংশের পরিচয় রাখলি না। তুই যে এমনি চুল রাখলি, তাহলে তো তুই তোর বংশের পরিচয় রাখলি না। আর যদি বলো আমার ধর্মে কি এমন চুল রাখা আছে, বলেন না আমার ধর্মে কি এমন চুল রাখা আছে, তাহলে তোর ধর্মে এমন চুল রাখা নাই। তুই তো তোর ধর্মের পরিচয় রাখলি না, তুই তোর বংশের পরিচয় রাখলি না, তুই তো একটা জারজের পরিচয় দিলি বেটা। তোর বেটা বাপকে, তোর বেটা মাকে, তোর কি বাপ মা নাই?
তোর কি আব্বা নেইমার? তোর কি মা মেসি? তোর কি আব্বা ব্রাজিল, মা আর্জেন্টিনা? তুই যে আর্জেন্টিনা মানুষের মতন চুল রাখলি? কোন ফুটবলের খেলোয়াড় তোর আব্বা? কোন সিনেমার নর্তকী তোর মা? বেড়া, কোন সিনেমার নর্তকী তোর মা? তুই যে এমনি চুল রাখলি? তুই যে 24টা ঘন্টা মোবাইল একটার উপরে সেজদা দিয়ে থাকস? মোবাইল কি তোর খোদা নাকি? মোবাইল তোর খোদা? তুই যে 24 ঘন্টা পড়িয়া থাকস? মনে রেখেন, জাস্টিস তকি ওসমানী তাম বিশ্বের মধ্যে যার ফতুয়ার উপরে আর কোনো ফতুয়া নাই, তাম বিশ্বের মধ্যে যার মাসালার উপরে আর কেউ মাসালা কলম ধরার সাহস নাই, তকি ওসমানী, যিনি পাকিস্তানের হাফিজাহুল্লাহ আল্লামা তকি ওসমানী হুজুর দামাত বারকাতুহুম বলছেন, যেই নৌজওয়ান মোবাইল থেকে বড় মোবাইল চালায় গুনাহ থেকে বাঁচতে পারে না, তার জন্য বড় মোবাইল চালানো হারাম। তার জন্য বড় মোবাইল চালানো কি হারাম। যে বড় মোবাইল চালাইলো কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারলো না, তার জন্য বড় মোবাইল চালানো হারাম। আপনার ছেলেটা 24টা ঘন্টা দুয়ার লাগায় কি চায়? কোন সিনেমার নর্তকীরে চায়? কোন অশ্লীল মুভি চায়? কোন নগ্ন ফিল্ম চায়? পর্নোগ্রাফিতে আপনার ছেলেটা আসক্ত, আপনার ছেলেটা মাস্টার বেশনে আসক্ত, আপনার বাবার কোনো খবরই নেই। 14 বছরের পোলা গাল ঢুকিয়া গেছে, একবারে বাংলার পাস হয়ে গেছে, ঢুকতে আর ঢুকতারে না। বাতাস যদি জোরে আসে আপনার ছেলেটারে নিয়ে যাইব, শরীরের মধ্যে একও নাই, 24টা ঘন্টা এই আসক্ত। আরে আমি আপনাদের মহল্লার এমন ছেলেদেরকে চিনি, এমন ছেলেদের সম্পর্কে আমার কাছে আমি অবগত আছি যে দৈনিক 8-10 বার মাস্টার বেশন একদিনে, নাউজুবিল্লাহ মিন যালিক, একদিনে 8 বার 10 বার মাস্টার বেশন হস্তমতন করে। কত বড় কুলাঙ্গার হইলে এই কাজ করতে পারে? আপনি বাবা কি করতেছেন? আমি চিনি, আমি জানি। একদিনে 8 বার একটা মানুষ যদি হস্তমতন করে বাঁচবো? আপনি বাবা তাহলে কি করতেছেন? আপনার বাবার কাম কি? খালি ভাত খাওয়ানো আর নিজে কুদ্দুর খাওয়া, এটাই আপনার বাবার কাম? এই জন্য বাপ যারা আছেন তারা চোখ কান খোলা রাখেন। বাপ যারা আছেন তারা চোখ কান খোলা রাখেন। আপনার মেয়েটা কার সঙ্গে মিশতেছে, কার সঙ্গে কথা বলতেছে, আপনার ছেলেটা কার সঙ্গে বসতেছে। আপনার ছেলেটাকে মানুষ বানাইতে হইলে কোনো মানুষের সংস্পর্শ লাগবে। আপনার ছেলেটাকে যদি মানুষ বানাইতে চান কোনো মানুষের ন্যাক নজর লাগবে। মানুষের ন্যাক নজর ছাড়া মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হবে। আমাদের বাবা মারা এই পরিমাণ ন্যাকরানি করতেন, আলহামদুলিল্লাহ। এদের ন্যাকরানির কারণে, আমার বাবার চোখের ন্যাকরানির কারণে আজকে আমাদের আল্লাহ এই জায়গায় পৌঁছেছে। আল্লাহর দয়া এটা। ওস্তাদদের ন্যাক নজর ছিল, বাবারও ন্যাক নজর ছিল। আমরা যদি এক ওয়াক্ত নামাজ এক বন্ধুর সাথে পড়ছি, ধরেন আসর পড়ছি, কি পড়ছি? আসরের নামাজ পড়ছি একজন সাথীর সাথে, আবার মাগরিব যদি এর পাশে দাঁড়াইতাম, হায় ভুলে দাঁড়াইছি, ইচ্ছাকৃত দাঁড়াই না, ভুলে দাঁড়াইছি। মাগরিব যদি এর পাশে দাঁড়াইতাম, ভয়ে নামাজের মধ্যে ভয়ে নামাজ সাইডা দিয়ে অন্য জায়গায় দেয় আবার দাঁড়াইতাম, কারণ আমার বাপ পিছিয়ে আছে, দেখবো কিরে তোমাকে আসরও দেখছি এর সাথে দাঁড়াইতে, মাগরিবও এর সাথে দাঁড়াইলা, এর সাথে তোমার কি সম্পর্ক? এর সাথে তোমার কি সম্পর্ক? 2 ওয়াক্ত নামাজ যে একসাথে পাশাপাশি পড়লা, এর সাথে তোমার কি সম্পর্ক? এর সাথে তোমার কি সম্পর্ক? ভাত খাইতে বই একদিন বলছে এই জিনিসটা আমার, এটা আমার, এইটা বলার সাথে বাম হাতে এক পয়সা এমন জোরে এক থাপড় মারছে। তখন আমার বয়স হয়তো সর্বোচ্চ 8 থেকে 10 বছর হবে। এত জোরে থাপড় দিছে, আমি এর আগে এত জোরে থাপড় খাই না। আমার বলতে কিছু নেই বাবা, দুনিয়াতে আমার বলতে কিছু নেই। এই জন্য বাবাদের নেগরানি লাগে। আপনি বাপ খালি জন্ম দিয়ে আগ করিয়া রয়েছেন, আপনার খবরও নেই আপনার হুতে কাল লগে মিলতেছে, কোন নর্তকীর ছবি চাইতেছে, কোন অশ্লীল বন্ধুর সাথে 24টা ঘন্টা মিশতেছে, আপনি বাপ আগ করিয়া রয়েছেন, আপনার কোনো খবরই নেই। এই জন্য বাপ যারা আছেন তাদের হাতে ধরি পায়ে ধরি ছেলেগুলার প্রতি নজর রাখে। আপনার ছেলেটা কিন্তু পর্নোগ্রাফিতে আসক্ত, মাস্টার বেশনে আসক্ত। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি তদারকি শুরু করে দেখেন। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি তদারকি শুরু করে দেখেন। আমি জানি, আমি নাম ধরে দাঁড়া করাই দিতে পারবো এই এলাকায় কারা এগুলাতে আসক্ত। আমি নাম ধরে একবারে দাঁড়া করাম, 50 জন দাঁড়া করবো, 48 জন ভুল হইব না, 2 জন হয়তো ভুল হইব। 50 জন দাঁড়া করবো, এর মধ্যে 2 জন ভুল হইব, 48 জন সঠিক হবে। এরা 48 জন পর্নোগ্রাফিতে আসক্ত, মাস্টার বেশনে আসক্ত। এই জন্য যারা আসক্ত আছো ভাইয়া, হাতে ধরি পায়ে ধরি, আসক্ত আছো, দাঁড়া করাই দিলে লজ্জা পাইবে। তুমি স্বীকার করো আর না করো, তুমি ঠিক কও আর না কও, আমি দাঁড়া করো এটা শিওর। এই জন্য যারা এই সমস্ত গোপন গুনাহের মধ্যে আবদ্ধ আছো, আল্লাহর কাছে তওবা করো। বড় গুনাহ এটা, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা যেন তোমাদের সকলকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মোবাইল নামক বড় মোবাইল নামক গজব থেকে বুড়ায়ও চায়, গুড়ায়ও চায়, কী করার আর সমাজে।